وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم عن أبي مسلم التغلبي أنه قال دخلت على أبي أمامة رضي الله تعالى عنه وهو في المسجد فقلت يا أبا أمامة إن رجلا حدثني منك إنك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأسبغ الوضوء غسل يديه ووجهه ومسح على رأسه وأذنيه ثم قام إلى صلاة مفروضة غفر الله له في ذلك اليوم ما مشت إليه رجلاه وقبضت عليه يداه وسمعت إليه أذناه ونظرت إليه عيناه وحدث به نفسه من سوء فقال والله لقد سمعته من النبي صلى الله عليه وسلم مرارا বিশিষ্ট তাবেঈ হযরত আবু মুসলিম তাগলাবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে একবার আমি মশহুর সাহাবী হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলাম। ওনার দরবারে হাজির হয়ে আমি তাকে প্রশ্ন করলাম, ফাকুলতু ইয়া আবা উমামা, যে হে আবু উমামা, এক ব্যক্তি আমার নিকট এই মর্মে সংবাদ প্রদান করেছেন যে আপনি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনছেন। আমরা যে আজকে যে সমস্ত হাদিসগুলো উলামায়ে কেরামের মুখে শুনি, ওনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, তো রাসূলের হাদিস বলে কিভাবে? হাদিস এই সবগুলো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে এগুলি সংরক্ষিত আছে, সংকলিত আছে। কিতাবের মধ্যে এগুলি সংকলিত হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে মুহাদ্দিসিনে কেরাম অত্যন্ত বিচক্ষণতা, বিশ্বস্ততা এবং অনেক নির্ভরযোগ্যতার সঙ্গে সব ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে নিয়ে হাদিস রওয়ায়াত করছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 194 হিজরিতে ওনার জন্ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করছেন। 11 হিজরিতে ইন্তেকাল করলে মোটামুটি 183 বছর পরে, নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার 183 বছর পরে উনি দুনিয়ার মধ্যে আসছেন। 25 বছর বয়সে বুখারী লেখা শুরু করছেন।
তো প্রায় 250 বছর পরে বুখারী শরীফ লেখা আরম্ভ হয়েছে নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার। তো এই 250 বছরের সাহাবা একরাম হেরা তো নামাজ টামাজ পড়ছে না, চারণারে করছে। কারণ যে কোনো জিনিস হইলে এখন যে খালি বুখারী শরীফের মধ্যে বিচারে, বুখারী শরীফের মধ্যে আছে। তো এই 250 বছর কোন শরীফ পইরা ওনারা নামাজ রোজা রাখছে? এই যে সময়টা হাদিসের এই কিতাবগুলো ব্যাপকভাবে সংকলন আরম্ভ হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় থেকে। সাহাবা একরামের যুগে সংকলিত ছিল, সাহাবা একরামও এগুলি করছে, কিন্তু ব্যাপকভাবে এগুলি পরে আরম্ভ হয়েছে। যতদিন পর্যন্ত এই কিতাবের মধ্যে এগুলো বিশ্বস্ততার সঙ্গে নির্ভরযোগ্যতার সঙ্গে সংকলিত হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর খাস বন্দাদেরকে ব্যবহার করছেন, ওনারা মজবুতের সঙ্গে এগুলি সংরক্ষণ করছেন, দ্বীনের আমানত হেফাজত করছেন। ইমাম বুখারী 10 লক্ষ হাদিসের থেকে এই 6,000 হাদিস উনি ওনার কিতাবের মধ্যে আনছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের থেকে যাচাই বাছাই করে 60 বছর মেহনত করে 1720টা রওয়ায়াত ওনার কিতাবের মধ্যে আনছেন। মাত্র 2000 না, কিন্তু 1720টা, 10 লক্ষ থেকে যাচাই বাছাই করতে করতে। বুখারী শরীফ লেখছে ইমাম বুখারী, কিন্তু ইমাম মালিকের মুওয়াত্তাকে অনুসরণ করে। তো ওই যুগে মুহাক্কিকিন উলামা একরাম কোনো একটা হাদিস শুনলেই ওনারা যতক্ষণ পর্যন্ত এটার সব ধরনের সন্দেহের পথগুলো বন্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত জানলেও এগুলি অনেক রওয়ায়াত আছে এগুলি গ্রহণ করছেন। কোনো ব্যক্তি কোনো হাদিস বললে একটা হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করার জন্যে মুহাদ্দিসিনে কেরাম হাজার হাজার মাইল সফর করছে। আপনারা শুনছেন, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত সাধারণ লোক ওনারা অনেক বাহিরের এলাকার অনেক মুহাদ্দিসের থেকে বালা মাসালা জানে। শুনতে শুনতে বড় হুজুরের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশটাই এমন আর কি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মশহুর ঘটনা, এক রওয়ায়াত আনার জন্য এক ব্যক্তির কাছে গেছে, গিয়ে দেখে যে মুহাদ্দিস কোথাও যাইব, ওনার ঘোড়াটা খিদার কারণে এটা আর চলতে চাইতেছে না। ঘোড়া মাইন্ড করছে আর কি, যে না খাবার দেও না, আবার আমার নিয়ে তুমি টটক টটক করে তুমি সফর করতে দেবা, যাইতাম না। তখন উনি কি করছে, আপনার বালতি নিয়ে, কোনো কোনো বর্ণনা আছে, কোনো কোনো ইয়ার মধ্যে আছে যে কাপড়ের মধ্যে খৈল টেল নিয়ে যায় না, এমন একটা বান করে কাছে গেছে, পরে ঘোড়াটা তখন আগায় আসছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনারা এই কাজ দেখে সুদ্ধা রওনা দিচ্ছে যে তার কাছ থেকে হাদিস রওয়ায়াতের দরকার নেই। তো বললেন যে আপনি কেন আসছিলেন? আসছিলাম আপনি শুনছি আপনি একটা হাদিস নাকি বর্ণনা করেন, আপনার কাছ থেকে এটা সংগ্রহ করার জন্যে। জানগা কেন? আপনার মতো এমন ব্যক্তির কাছ থেকে হাদিস সংগ্রহের দরকার নেই। কারণ যে লোক একটা অবাক বুবা প্রাণীকে ধোঁকা দিতে পারে, সেই ব্যক্তি নবীর হাদিসে ভুলও করতে পারে। হাদিস যারা রওয়ায়াত করছেন মুহাদ্দিসিনে কেরাম, রাস্তার মধ্যে হাইটটা হাইটটা খাইছে, খোলা ময়দানে এর রওয়ায়াত গ্রহণ করছে। কারণ একটা প্রথম শ্রেণীর নাগরিক ভদ্রলোক রাস্তার মধ্যে খাইতে পারে না। আর এখন হইল যতক্ষণ পর্যন্ত গিয়ে ভদ্রলোকরা লেডা দাবো আপনার ওই ফুটপাত না খাইব, ততক্ষণ পর্যন্ত ওনার ভদ্রলোকই প্রমাণ হয়। এই যে দেখেন, এটা ইহুদিদের একটা চক্রান্ত। যত নেতিবাচক জিনিস আছে এই সবগুলিরে, খারাপগুলিরে ভালো বানায় ছেড়ে দিচ্ছে। নেগেটিভ জিনিসটা ভালো না খারাপ? খারাপ না?
করোনা পজিটিভ হইলে বালা কোনা, আলহামদুলিল্লাহ করোনা নেগেটিভ। এইভাবে ইসলামী আদর্শের আমূল পরিবর্তন করে দিয়েছে। এই যে শার্ট আছে না, শার্ট তো হইল গোলামের পোশাক, কারণ মানুষ কাজ করতে হইলে আত্মার বলন লাগে। তো যে বেটা গোলাম হ্যাঁ সারাক্ষণে কাম করার লাগে, হ্যাঁ কত বলবো, এই জন্য হ্যাঁ একটা শুরু বানাই দিচ্ছে। আগে যারা কামলা আছেন, চা বাগানের কুলি, এই কুলিরা এরা কিন্তু বাংলাদেশে বসবাস করে, এরা কিন্তু বাঙালি না, আফ্রিকান, কালারও আমাদের দেশে না। এগুলিরে ব্রিটিশরা ধোকা দিয়ে আনছে। ব্রিটিশরা বলছে যে এই ক্ষেতের মধ্যে কাজ করস, বেঙ্গল চলে আসো। গেলে কি হবে, ওইখানে গাছে টাকার গাছ আছে। আচ্ছা টাকার গাছ আছে, তাহলে পারবা, আর যা আছে খরচ করবা। তো টাকার গাছের কথা বইলা এই কুলিটির আনছে, আইনা কিছু টেহার গাছ কুল, তো চা পাতা দেখাইছে, কই উড়াও, উড়াইলে আমি টেহা দেব। এই যে কুলিরা, যে এই কুলিরা আপনার গরিব মানুষ, কাপড় কেনার পয়সা নাই, তুফিক নাই, এরা কি করছে, হাফ প্যান্ট পরছে, সেরা কাপড় কিনছে। আর এখানে দুইটা জিনিস, এই অভদ্র পোশাকটারে ভদ্রতার লেভেল লাগাইছে। হাজার হাজার টাকা দিয়ে প্যান্ট কিনতেছে, কিনা কি 3টা সিরা দিছে, এর মধ্যে ওই গাদ্দি সিরা রয়েছে, আডু সিরা রয়েছে। বিমানের মালিক নিজস্ব প্রাইভেট জেট নিয়ে সফর করে, তার প্যান্ট হলো কি সিরা। তো সিরা কাপড় কি পরন, এটা কোনো ভদ্রলোকের পোশাক? অভদ্র জিনিসটাকে কি করছে, ভদ্রতার লেভেল দিচ্ছে, আর পরোক্ষভাবে গরিবরারও উপহাস করতেছে, মজাক করে। কেন এর কি একটা কাপড় কেনার তৌফিক নাই? আছে? ফ্যাশন না, মজা মারছে। কারণ এটা এইভাবে এরা এই শক্তি শয়তান। তো যাই হোক, তো মুহাদ্দিসিনে কেরাম হাদিস এগুলি যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই না করে ইয়া করছে, খালি শুনছে, আর শোনার দ্বারাতেই এগুলি আপনার আমাদের পর্যন্ত বিশ্বস্ত অবিচ্ছিন্ন সূত্র পরম্পরায় আসে। শুনছে, যাচাই করছে। তো আবু মুসলিম তাগলাবি উনিও বলেন, উনি একটা হাদিস শুনছেন, তো শোনার পরে এটা রেওয়ায়ত করতেছে কে, বিশিষ্ট সাহাবী আবু উমামা বাহিনী। যেহেতু উনি জীবিত আছে, তো কাজে ওনার কাছে গেছেন, অবিশ্বাসের জন্য না, এটা কোনো ধরনের পরবর্তী প্রজন্ম যেন সন্দেহের কোনো অবকাশ খুঁজে না পায়। তো হযরত আবু উমামা বাহিনী মসজিদের মধ্যে ছিলেন। যাওয়ার পরে বললো যে আমি আসছি আপনার কাছে, এই কথা যে শুনছি আপনি নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা হাদিস রেওয়ায়েত করেন, এই হাদিসটা আপনার মুখে সরাসরি শোনার জন্য আইছি। আমরা যখন দেওবন্দে গেছি, বেলায়েতুল্লাহ, আমি, মারুফ, তারপরে ওই যে বশির, আমরা 4 জনকে আব্বাদির সাথে নিয়ে গেছি। বশিরে এসে যোগ দিয়েছে আর কি। তো ওইখানে আমাদের দারুল দেওবন্দের, যার কাছে আমরা বুখারী শরীফ পড়ছি, হুজুরের একটা, এই হুজুর আব্বাজিরও উস্তাদ। কারণ আব্বাজি যখন দেওবন্দে পড়েন, তখন হুজুরের উস্তাদ ছিলেন। হুজুরের কাছে আব্বাজি কিতাব পড়েন নাই, কিন্তু হুজুরের ভাইয়ের কাছে আব্বাজি কিতাব পড়ছেন, হযরত মাওলানা বশির আহমদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার অনেক মানে শিক্ষণীয় মজাদার ঘটনা আছে, যেগুলো আব্বাজির সাথে ঘটছে। সময় হলে কোনো একদিন বলব। হুজুরের একটা সনদ আছে, যেই সনদটা বলা হয় যে বর্তমান বিশ্বে এর চেয়ে আলী কোনো সনদ নেই।
নাসির আহমদ খান সাহেব হুজুরের একটা সনদ আছে। নাসির আহমদ খান সাহেব উনার এই সনদে আব্বাজি রাওয়ায়াত করার জন্য আমাদের সাথে সফরকেরা আবার আব্বাজি হুজুরের কাছ থেকে এই সনদে ইজাজত দিচ্ছে। কত 60-70 বছর পরে লেখাপড়া পড়ায়। কারণ নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলীর উস্তাদ হইল হযরত মাওলানা আব্দুর রহমান আমরুহি। আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইল হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী। আর ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলীর উস্তাদ হইল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। সারাটা দুনিয়ায় ঘুরে দেয় আমি একটা সনদ ফান্ডিং পাইতেন না। হযরত শাহ আব্দুল আজিজ ওনার অনেকগুলি সনদ, এর মধ্যে শাহ ইসহাকের সনদও আছে। এই সনদে আমাদের মাকাম শাইখুল হিন্দের মাকামে বুঝছে, মানে 3টা ওয়াসাতা কি করে, মানে অন্তত মানে 300 বছর আমরা ব্রাহ্মণবাড়িয়া পড়লে 300 বছর পরে পড়লেন। আর এখানে আব্বাজি নিয়ে গেছে 300 বছর আগাই দিয়েছে আমরা বলতে গেলে। তো হাদিসের সনদ যত ছোট হয় তো নবীজির যুগটা তো কাছে আসে, তো এটা তত বেশি মজবুত হয়। তো তিনি বলেন যে আপনি নাকি শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ওযু করবে এবং পরিপূর্ণভাবে ওযু আদায় করবে, ফাসবাগাল ওযু ওয়া গাসালা ইয়াদাইহি, পরিপূর্ণভাবে আকমালাল ওযুআ, এর মানে উনি নিজেই বলছেন যে পুরাপুরিভাবে উযু করার জন্যে মানে পানি বেশি খরচ না করা, পানি কমও না করা। এরপরে মাকরুহ হাত থেকে যে উযু করতে গিয়ে যে দেখেন না অনেকে সিরা, অনেকে আছে আশপাশের মানুষরা কি করে আরো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এগুলিও করছেন। সম্ভব হলে কেবলা মুখে উযু করা। গরম হয়েছে বেশি পানি ব্যবহার করছে, আবার ঠান্ডা হয়েছে আধা গ্লাস পানি দেয় একবার উযু না গোসল সেরাই করছে। তো এমন না, একটা ব্যালেন্স রাখছে। গাসালা ইয়াদাইহি, চেহারা ধৌত করছে, হাত ধৌত করছে, চেহারা ধৌত করছে, মাথা মোছা করছে, কান মোছা করছে, উযুর ফরজগুলো। সুম্মা কামা ইলা সালাতিন মাফরুদাতিন, এইভাবে সুন্দর উযু কইরা যদি ফরজ নামাজ আদায় করতে যদি যায়, ফরজ নামাজ আদায় করে, তাহলে ওই দিন চলতে ফিরতে যত গুনাহ হয়েছে, হাত দিয়া ধইরা যত গুনাহ হয়েছে, কান দিয়া শূন্যা যত গুনাহ হয়েছে, চোখ দিয়া দেখা যত গুনাহ হয়েছে, মনে কল্পনা কইরা যত গুনাহ হয়েছে, এই সুন্দর ওযু কইরা ফরজ নামাজ আদায় করার বরকতে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। তো ফরজ নামাজ তো আমার আপনার ডিউটি, এটা বেশি কোনো কাজ না। এটা না করলে তো আমি শাস্তি পাবো, আর করলে আমি শাস্তির থেকে বাঁচতে গেলাম, এটাই তো আমার বড় প্রাপ্তি। আবার এইগুলি কেন? এই যে অতিরিক্ত পুরস্কারের কথা যে আসছে, এটাকে অবাস্তব অসম্ভব মনে হবে। এই জন্যে ওই তাবেঈ আবু মুসলিম তাগলাবী উনি গিয়া হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করে আবার বললেন, এটা আপনি শুনছেন? তখন তিনি বলেন যে ওয়াল্লাহি লাকাদ সামিতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরারা, আমি আল্লাহর শপথ করে বলতেছি, কসম খাইতে করে। উনি গিয়েছেন কি লাগি? সন্দেহের কোনো সুযোগ যেন না থাকে, সন্দেহ দূর করার জন্য। তো সাহাবী উনি বললেই তো এটা একজন সাহাবীর মুখের কথাই তো একটা দলিল। এরপরও আবার তিনি কসম খাইছেন যে আল্লাহর কসম করে বলতেছি। কেন? যে এটা শরীয়তের বিধান, এটার মধ্যে কোনো ধরনের কোন অঙ্গুলি নির্দেশ যেন কেউ না করতে পারে, সন্দেহের জন্য সুযোগ না থাকে, এটাকে সংশয় মুক্ত করার জন্যে কসম খাইছিলেন। যে হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে বললেও চলতো, তারপরে বলতেছি যে আল্লাহর কসম
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। তাইলে সুন্দর করে যদি উজু করা হয়, উজু একটা হইল উজু আছে, পূর্বের উজু দিয়েই করলেন কিন্তু ভালো উজু করা হয়েছিল। আর একটা হইল যে আপনার উজুর একবার কইরা যদি কোনো উজু লাগে এমন আমল করা হয়ে থাকে তাহলে আবার নতুন উজু করা, নূরুন আলা নূর। আর উজু কইরা সাইরা উজু লাগে এমন কোনো আমল না কইরা হুদু হুদু দি আবার উজু করাটাকে কিতাবের মধ্যে নিষেধ করছেন। যদি এমন ইয়া হয় যে বেশি সওয়াবের দরকার লাগে তো 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন, এটা কোরআন চিক তেলাওয়াত করেন না, কইরা এরপর আবার উজু করে। আর উজু করছে, মসজিদে আইছে, তেলাওয়াতও করে নাই, কোরআন শরীফ শুইছেও না, নামাজও পড়ছে না, তাইলে এই উজুটাকে একবার ব্যবহার না কইরা আরেকটা উজু তার উপর না করা উচিত। আর যদি করা হয়ে থাকে তাহলে বারবার উজু করা। যত বেশি উজু করবেন তত বেশি চেহারার মধ্যে, হাতের মধ্যে এগুলি নূর হবে। কাল কিয়ামতের দিন এগুলি চকমক করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলো উজ্জ্বল চেহারা আর উজ্জ্বল হাত এগুলি দেখে দেখে আল্লাহর রাসূল তার উম্মতীদেরকে হাউজে কাউসারের দিকে আহ্বান করবেন এবং হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেবলামুখী হয়ে বসে যাই, ফাঁক ফাঁক হয়ে বসি।